নমস্কার, আমি পায়েল। আবারও ঘুরতে ঘুরতে চলে এসেছি এক নতুন পুজো মণ্ডপে। আপাতত আমি রয়েছি ওয়েলিংটনের নাগরিক কল্যাণ সমিতির পুজো মণ্ডপে। আরও অনেক কিছু জানবো এই পুজো মণ্ডপ সম্পর্কে, কি হতে চলেছে বা কি সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য। আগে আমরা কথা বলে নিই এখানকার শিল্পীর সাথে। আসুন। নমস্কার দাদা। আমি জানতে চাই, এই যে একটা অদ্ভুত ইনস্টলেশন আর্ট ফর্ম আমি এখানে দেখছি, আর এইখানে চতুর্দিকে আমি দেখছি নানান ধরনের গ্যাজেটস দিয়ে আপনি একটা কিছু সৃষ্টি করতে চাইছেন, সেই সম্পর্কে আমাদের যদি একটু বলেন। আচ্ছা, মূলত এইখানে যে অবস্থান করছে পুজোটা, যে জায়গাটা, সেই জায়গাটার একটা বিশেষত্ব আছে। আমরা সবাই জানি কলকাতাটা বিখ্যাত একটা জায়গা, চাঁদনি চক অঞ্চল। এখানে আমরা জানি আর একটা ইলেকট্রনিক্স নানা রকম জিনিস বিক্রি হয়, তার মোবাইল, নানান যন্ত্রাংশের একটা মার্কেট, এবং প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে। এই মূলত যে জায়গাটা পুজোটা, সেটা একটা ফ্যান মার্কেট। তো এই আমি যখন এখানে আসি, এই ভিতরের এক নানা যে রূপ আছে সেইটা দেখার চেষ্টা করি। মানে এর ভিতরে একটা গল্প আছে, সত্যি তাই, ভীষণ রকম গল্প আছে। এবং একটা যন্ত্রাংশের মধ্যে তো অনেক কিছু থাকে, আমরা সেটাও জানি না, দেখি না। তো একটা ফ্যানের মধ্যেও কত কিছু থাকতে পারে সেটাও আমরা কিন্তু জানি না, এবং সেই একটা মোটরের মধ্যে কত কিছু থাকতে পারে সেটা আমরা জানি না। এবং এইটা নিয়ে বিশাল একটা কর্মকাণ্ড চলতে থাকে এখানে, এবং এর সাথে প্রচুর শ্রমিক, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ জড়িত, এবং গলির মধ্যে সে কাজ হতে থাকে। এবং সেইটা নিয়ে এখানে একটা মনে হয়েছে তখনই, মানে একটা যন্ত্রে যেমন অন্তর থাকে, বাহির থাকে, তো আমাদের সেইটাই একটা গুলিরও অন্তর বাহির থাকে, একটা মার্কেটেরও তাই থাকে। তো সেই জায়গাটাই আমরা এখানে মূলত তুলে ধরছি। আর আমরা আমার মনে হচ্ছে আর একটা জিনিস, যে ওই আর্ট অবজেক্ট আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে, এবং সেইগুলো খুব একটা নান্দনিক রূপ দেওয়া তার। প্লাস হচ্ছে আর একটা ব্যাপার, ওই মানুষ যারা কর্মকাণ্ডের সাথে যুক্ত, এই কর্মকাণ্ডটা আছে, তাদের যাপনটা তুলে ধরা এখানে। সেটা আপনি বলতে চাইছেন যন্ত্রের মধ্যেও প্রাণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং সেইটা ভীষণভাবে প্রাণ সঞ্চার করছে, এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা মানুষ ভীষণ রকম এনার্জি নিয়ে আসছে ওই প্রাণ সঞ্চার করতে, এবং তার রূপ পরিবর্তন করে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। এবং একটা যন্ত্রে মুহূর্তে রূপ পরিবর্তন করে নতুন রূপে সেটা উপস্থাপনা করছে, আবার সেটাকে ভেঙে দিয়ে অন্য পার্ট নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। এই অদ্ভুত তার চেহারা, তো সেটাই মূলত এখানে তুলে ধরবো। আর এখানে আর একটা আমার মনে হয় মানুষের চেহারার মধ্যেও সেটা দেখা যায়, তার ভিতরের রূপ একটা বাইরের রূপ থাকে, এখানে কোথায় সেটারও একটা প্রকাশ থাকবে। আমি জানতে চাই, এই যে এটাও কি একটা যন্ত্র দিয়েই তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি তাই, এটা দেখুন, এইটা একটা ফ্যানের ব্লেড, সেটাকে আমরা এরকম তার পরপর লাগিয়ে একটা নান্দনিক রূপ দিয়েছি। একটা বিশাল বড় একটা চেহারায় নেবে এটা, সেটা আমরা একটা জায়গায় উপরে একটা অংশটা থাকবে। এটা খুব মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে, খুব ভীষণ রকম অ্যাট্রাকটিভ একটা চেহারা হবে। আমি যদি এটাকে রং করি, তাহলে আমার যেন মনে হচ্ছে এটা ময়ূরপঙ্খী বলতে পারেন, পাখা মেলে আছে, ডানা মেলে আছে, আমার তো সেটাই মনে হচ্ছে। এবং এই যে যন্ত্রটা, এটা কি? এটা একটা মোটরের পিছনের অংশ আর কি, পার্ট একটা মোটরের। সব জিনিস কি এই অঞ্চল থেকেই কালেক্ট করেছে? এখানে যা কিছু এখানে দেখতে পাবেন সব এখানে বাইরে কিচ্ছু নেই, সব এলাকার এখানে। এটা একটা বলতে পারেন বিশেষত্ব এই প্যান্ডেল। মায়ের মূর্তি, এটা নিয়ে যদি কিছু বলেন, কি রূপ তাকে দেওয়া হবে, বা তার সাজ পোশাক নিয়ে যদি আমরা কিছু জানতে পারি। তো মৃন্ময়ী মূর্তি হচ্ছে জেনারেলি আমরা যেরকম দেখে থাকি, খুব একটা ইউনিক আলাদা আমরা যেটা ওই রকম কিছু নয়। এখানে দেবী মূর্তি যেরকম একটা শক্তি নিয়ে আসছে, ভীষণ একটা শক্তি নিয়ে এখানে তিনি আসবেন, এই সময় যেটা দরকার, এবার সেই রূপটা সেখানে ফুটে উঠবে প্রকটভাবে। এবার কথা বলবো এই পুজোর উদ্যোক্তার সাথে, একটু আলাপ পরিচয়টা সেরে ফেলি। নমস্কার দাদা। নমস্কার। আমি জানতে চাই যে আমরা অনেক কথা বলি না, যে এই পুজো মণ্ডপ বিশাল বড় একটা পুজো মণ্ডপ হয়েছে, নানান জিনিস দেখা যাবে, অনেক বড় বাজেটের, কিন্তু আমি এখানে এসে বুঝতে পারছি যে এটা স্বল্প বাজেটের মধ্যেও যদি কনসেপ্ট খুব ক্লিয়ার থাকে, তাহলে সেটা দেখতে খুব ভালো লাগে সবার। আপনি এই যে অল্প বাজেট বা স্বল্প বাজেটের মধ্যে এই কনসেপ্টটাকে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা নিয়ে যদি কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে মার্কেটের যা পরিস্থিতি, বাজারে
সেই হিসাবে আমাকে এগাতে হয়। আর আমরা বরাবরই যতটা বেয়ার করতে পারবো ততটার মধ্যেই করি। তার জন্য আর্টিস্টের সাথে প্রথম দিকে মারপিটও হয় টাকা পয়সা নিয়ে, কারণ আমাকে আলটিমেট লাস্টে দিতে হবে। তো রবীন্দ্রকে নিয়ে কাজ করতে গিয়ে সুবিধাটা হয়েছে, যখন রবীন্দ্রকে বাজেটটা দিই, রবীন্দ্র বললে আমি ঠিক আছে এর ভেতরে করবো। এখানে মার্কেটে অনেক এলিমেন্টস আছে, যেসব এলিমেন্টস আমি ইউজ করলে হয়তো আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। সেটা আমাদের সাথে ম্যাচ করে গেল, রবীন্দ্রের সাথে সেটা সেট হয়ে গেছে আমাদের। আর আমরা বরাবরই চেষ্টা করি যে অল্প পয়সার নতুন কিছু ভালো জিনিস দেখাবো, যে পয়সা দিলে তো অনেক কিছুই অনেক হবে। কিছু হয়, রুচিটাও থাকতে হ্যাঁ হয়। হ্যাঁ, এইখানে এসে দেখছি যে নানান ধরনের ইনস্টলেশন করা হয়েছে, যে সকল জিনিস আমরা ফেলে দিই সেই সব কিছু নিয়ে একটা নতুন রূপ দেওয়া হচ্ছে। সো এই আইডিয়াটা যখন দাদা বললেন আপনাকে, তখন আপনার কি প্রতিক্রিয়া হলো? মানে প্রতিক্রিয়া বলতে গেলে আমরা তখন জিনিসটাকে প্রথমে ক্যাচ করে নিয়েছি একটাই কারণে, দেখলাম আমাদের খাটনিটা কমে গেল। যেহেতু এই মার্কেটে থাকি আর এই মার্কেটের জিনিসই দাদা খুঁজছে, তো এখান থেকে সারা চাঁদনিতে আমরা না, বিশেষ করে দাদাই দৌড়েছে বেশি, কি আমার এই জিনিসটা চাই, এই জিনিসটা। তো আমার মালগুলোকে মানে মেটেরিয়ালগুলোকে জোগাড় করতে খুব সুবিধা হয়েছে, আমরা রাজি হয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর আপনাদের নিশ্চয়ই আশেপাশে যে দোকান থেকে আপনারা কালেক্ট করেছেন তারাও খুব সাহায্য করেছে। হ্যাঁ, এত বড় মার্কেটের ভেতরে এই পুজো করা মানে ওদের সহযোগিতা না থাকলে আমরা করে উঠতে পারতাম না। তো এই জন্য আমরা সবসময় ওদেরকে ধন্যবাদই জানাই, দোকানদারদের আমাদের সাথে সহযোগিতা করে বলে। বলতে চাই একটাই জিনিস, একটা পুরো নতুন ধরনের জিনিস এখানে দেখতে পাবে না আসলে, মানে যেটা লোকে কল্পনা করতে পারে না, যেমন এইসব জিনিস লোকে ফেলে দেয়, এইটাকে নিয়ে যেটা নতুন রূপ দেওয়া যেতে পারে বা একটা নতুন কিছু দেখাতে পারবো, ভালোই লাগবে আশা করি। মহালয়ের পরের দিন থেকে আমরা দেখাতে পারবো, দারুণ মুক্ত করা যাবে। একদম। দাদা কথা দিয়ে দিয়েছে, দ্বার উন্মুক্ত হয়ে যাবে আপনাদের সকলের জন্য। চোখ রাখবেন সংবাদ প্রতিদিন .in এর পর্দায়, আরও অনেক খবর জানতে পারবেন। আগামী দিনে আরও নতুন নতুন মণ্ডপে আমি হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।